হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। এই যে বোন এখন উপোস আছে, পুজো দেবে। আজকে শিব পুজো, তো ও জল ঢালবে শিবের মাথায়। ওর জন্য এই যে বাসন টাসন মেজে নিয়ে যাচ্ছে, এখন জল ঢালবে। আর এই যে আমি করছি রান্না, বাঁধাকপি ভাজা, এই যে লঙ্কা। আর এই যে আমার ছেলের পড়া হয়ে গেছে, চলে এসছে এখন এখানে। আর এই যে আমার ঠাকুমা ভাত খাচ্ছে। আর এই যে করলাম একটু পরে, আর এই যে আমি রান্না করছি। একটু পরে একটু আগে পটি তুললাম। আর আমাদের আজকে রান্না হয়েছে বাঁধাকপি ভাজা, ভাত, আলু হচ্ছে সেদ্ধ মাখা, টমেটো মাখা, টমেটোর চাটনি, সিম ভাজা, বেগুন ভাজা। এগুলো টমেটো চাটনি দেবো। কেন, তুমি দুধ মুড়ি খাবে বললে যে? দুধ মুড়ি খাবে না এখন? ঠিক আছে, চলো ওকে চাটনি দিই। ঠিক আছে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। মা তাড়াতাড়ি করে চলে গেল মাঠে, বাবাকে ভাত দিতে যেতে হবে বলে মাঠে গেল। আর হচ্ছে এখানে বেগুনগুলো কেটে আমি ভাজা করলাম, আর বাঁধাকপিটা ভাজা করলাম, তোমাদেরকে তো দেখালাম। আর আজ হচ্ছে শিব পুজো, তো সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো হচ্ছে এই যে বোন আমার শিব পুজো করবে ঘরেই। আমাদের হচ্ছে মানে ওই ইয়েতে করা যাবে না, তো যেহেতু আমাদের এ বাড়ির হচ্ছে জেঠু না কে বেশ একটা মারা গেছে, তো ওদেরও হচ্ছে ওষুধ আছে, 1 বছর থাকবে। তো হচ্ছে এখনও 1 বছর কমপ্লিট হয়নি, তো সে কারণে বোন ঘরেই পুজো করবে। যেহেতু ঘরে শিব ঠাকুর পাতা আছে আমাদের, ছোট্ট একটা শিবলিঙ্গ, তো সেটাতেই বোন করবে পুজো। আর এই যে শিব পুজো করতে গেলে তো আকন্দর মালা ছাড়া অসম্পূর্ণ, সে কারণে হচ্ছে এটা কিন্তু আমাদের বাড়ির সাইডেই, আমাদের মানে বাড়ির জায়গার উপরেই এই গাছটা লাগানো। তো এই যে সামনেটা অন্য একটা বাড়ি আমাদের প্রতিবেশী, আর এই যে সামনে আকন্দ ফুল গাছ। তো বোন এই ফুলগুলো নিয়ে মালা গাঁথবে, তোমাদেরকে সবটাই শেয়ার করব। আজ বোন কি করে পুজো দেয় না কি করে সেটা তোমাদের সবাইকে শেয়ার করব। আর এই যে এখন দেখো যাচ্ছে গঙ্গাতে জল আনতে সবাই মিলে, যেহেতু শিবের মাথায় জল ঢালবে সারা রাত জেগে প্রহরে প্রহরে, সেই জলটাই আনতে যাচ্ছে সবাই। আর এই যে আমাদের কিন্তু বললাম যে পুজো হবে না, তো সে কারণে বোন এখনই পুজোটা সেরে নেবে ঘরে। তো এই যে আমাদের গাছে দেখো কাঁঠাল হয়েছে, এই কাঁঠাল গাছটা কিন্তু মারা গেছিলো, তারপর জগন্নাথের কাছে মানত করে তারপর আমাদের গাছটা আবার হয়েছে, হয়ে এখন ফল হচ্ছে। তো আমার বাবা এবার সে বছর থেকে প্রত্যেক বছর জগন্নাথ ঠাকুর রথ যখন আসে তখন আমার বাবা প্রত্যেক বছর একটা করে দুটো করে কাঁঠাল দেয়। আর এই যে আমাদের হচ্ছে আম গাছ, এটা দেখো এবার সবারই বোধহয় গাছে প্রচুর প্রচুর আমের মুকুল এসছে, আমাদেরও কিন্তু মানে প্রচুর মুকুল এসছে, আবার গাছের ডালগুলো ফেটে বেরিয়েছে মুকুল, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমি জামা কাপড় হচ্ছে সার্ফে ভেজাচ্ছিলাম, তো সার্ফটা শেষ হয়ে গেছে সেটা না আমার খেয়াল নেই, তো অল্প সার্ফ ছিল সেটা দিয়েই আমি হচ্ছে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম। মা হচ্ছে বাসি জামা কাপড়, বাসি শাড়ি, তারপর হচ্ছে সায়া ব্লাউজ এগুলো রেখেছে, সবই ভিজিয়ে রাখলাম অল্প সার্ফ দিয়ে, এরপর আমি কাচবো এগুলো। আর এই যে আজকে আমাদের বাড়ি রান্না কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো রান্না হয়েছে বাঁধাকপি ভাজা, বেগুন ভাজা ছাড়া অসম্পূর্ণ। আমার ছেলে যেহেতু বেগুন ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে। আর এখানে টমেটোর চাটনি, আর এখানে আছে আলু উচ্ছে সেদ্ধ মাখা। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেইটা হচ্ছে সিম ভাজা। আর এখানে এই যে বোন সেই ফুল তুলছিল বললাম, এখন একটা বেল লাগবে, সেই বেল পেড়ে নিয়েছে, এখন বেলের পাতা লাগবে, সেই বেল পাতা মানে পারছে ওরা। আমরা দাঁড়িয়ে আছি এখন রাস্তায়, সবাই যাবে গঙ্গা থেকে জল নিয়ে, তো সেইগুলো দেখতে এসছি আমরা, বক্স নিয়ে যাবে সব। এরকম কাঁঠাল হয়েছে আমাদের, না ভাবতে হবে না, ছিঁড়ে দেবো এখন। ছেড়ে দাও আর বড় হবে না। কেন
হয়েছে। এই দেখো আমাদের গাছে বেল হয়েছে। এই গাছের বেল পাকে না, এবারই প্রথম। এইবার প্রথম হয়েছে এই গাছের বেল। আর হচ্ছে আমাদের আরেকটা গাছ এই কাঁঠাল গাছটা মরে গেছিল। আর একটা আমাদের একটা বেল গাছের রহস্য শোনো। আমাদের একটা বেল গাছ আছে আগে, তো সেই বেল গাছটা হচ্ছে বেল পাকে না কোনোদিনও। তো আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে বলেছি যে আমাদের গাছের বেল পাকে না। তো আমার দাদু শ্বশুর বলছে পলাশির যুদ্ধের সময় এটার নিচে কামান পড়ে গেছে, ওর জন্য বেল পাকে না। এর জন্য আমাদের গাছের বেল পাখি না। তো এই গাছটার নিচে আবার কি পড়েছে জানি না, পাকবে কি না, এবার প্রথম হয়েছে। তো তোমাদেরকে তো শেয়ার করলাম যে হচ্ছে আমাদের গাছের বেল কেন পাকে না। আমার শ্বশুরবাড়ির যে দাদু আছে সে দাদুর এই ধারণা। তো আমাদের বাড়ি যেহেতু পলাশি, সে কারণে হচ্ছে মাটির নিচে কামান পড়েছে, এটাই ওদের ধারণা। তো হচ্ছে এই যে এখন হচ্ছে আমার বোন পুজো দিচ্ছে, তো ঘরেই পুজো দেবে। আর এই যে ওই যে কৃষ্ণ ঠাকুর দেখতে পাচ্ছ, রাধা কৃষ্ণ ওই সাইড থেকে সবুজ, আর একটাও আছে পাশে মূর্তি, ওই দুটো নতুন বসিয়েছে। তো এখনও 3 বেলায় পুজো করে, সকাল দুপুর সন্ধে 3 বেলা ও পুজো করে। আর এই যে এখন মানে শিব পুজোর জন্য আকন্দ ফুলের মালা গেঁথে নিচ্ছে। আর একটা ফুলও দরকার ছিল, সেটা হচ্ছে ধুতরা ফুল। তো সেই ফুলটা না পাওয়া যায়নি, সবাই ভোর হতে না হতেই নিয়ে চলে গেছে। তো ওই ফুল বেশি ফুটেছিল না। আর এই আকন্দ ফুলের কুড়িগুলো নিয়ে আসলেও হয়, কিন্তু ওইগুলোর তো আর মানে যা ছিল সব তুলে নিয়ে চলে এসছে, নিয়ে গেছে লোকেরা। তো হচ্ছে সে কারণে বোন এই যে আকন্দ ফুলের মালাটাই দিয়েছে তো ঠাকুরকে। আর এখানে হচ্ছে প্রসাদ দিচ্ছিল, প্রসাদ দিয়ে এই যে এইটুকু হচ্ছে আমার ছেলের জন্য দিল, বেশি হয়েছিল ওটুকু, এ কারণে। আর এই যে এখন শিব ঠাকুরকে যেখানে স্নান করিয়েছে সেখানে দিয়ে দিচ্ছে। তো হচ্ছে এই যে নিচে দিয়ে দিল প্রসাদ, জল সব কিছু। তো এখন হচ্ছে ও করে নেবে পুজো। তো তোমরা দেখতে থাকো। আর এই যে আমার ছেলেকে দেখো দিয়ে দিল প্রসাদটা, ও এবার খাবে। স্নান করবো। জলটা
মেরেছে জানি। এই যে দেখো প্রত্যেক দিন এই যে ওর একটা রুটিন, এই যে বোনের হচ্ছে কি যেন আইলাইনার শেষ করে দিয়েছে, এই দেখো হাতে ঘষেছে। আর এই যে আইলাইনার বোনের না দিদির জানি না, এই যে মুখে তাকা এদিকে, মুখে এই যে দেখো হাতে মোজ বানাইছি। মোজ বানিয়েছে হাতে, এই যে। তারপর ওই ঘরে গিয়ে মায়ের আবার সূচের কৌটা থেকে সব সুতো হুক সব ফেলে চলে এসছে এই যে দুষ্টুমি করতে। বে তো এখন দেখো আমি স্নান করে চলে এসেছি, আর হচ্ছে এই যে আমার ভাই আর গিয়ে খেলছে ঘরের ভিতরে, একটু চেঁচামেচি হচ্ছে। আর আমি স্নান করে এসেছি, এই যে এখন চুল টুল আঁচড়ে যাবো ভাত খেতে। তো অনেকক্ষণ আগে খেয়েছি, তো এখন দুপুরের খাবারটা খাওয়া হয়নি আমাদের। তো এখন বেজে গেছে 3:12। তো একটু এখন এই যে চুল টুল আঁচড়ে গিয়ে তারপর খাবো। আবার আজকে হচ্ছে শিব পুজো, তো রাতে হবে শিব পুজো। সব দেখছি ওইখান থেকে মানে রাস্তা দিয়ে জল ভরে ভরে সব বাড়ি যাচ্ছে গঙ্গা থেকে। তো ওইগুলোই বসে বসে এতক্ষণ ধরে দেখছিলাম। তো ওইটা দেখতে দেখতে সময় কোথা থেকে পার হয়ে গেছে জানি না। আর বরের সঙ্গে হচ্ছে ভিডিও কলে কথা বলছিলাম, তো সে কারণে আর তোমাদের সাথে বেশি ভিডিও শেয়ার করা হয়নি সে কারণে। তো এখন একটু ভাবলাম ভিডিওটা করি, কথা বলি। তো ভালো লাগে কথা বললে। আর যখন যেদিন ভিডিও করি না বা কথা বলি না সেদিন না কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে। তো এর জন্য আমার এটা ভালো লাগে কথা বলতে, ওর জন্যই বলি। স্নান করে এসে আজকে এইটুকু চুলের এই জায়গাটুকু ভিজিয়েছি জল দিয়ে, অন্য দিন ভেজাই না, আজকে ভিজিয়েছি। কেমন মাথাটা একটু ঘোরাচ্ছিল এই কারণে। তো চলো টাটা, এখন খাওয়ার পরে কথা হচ্ছে। তো আমার ছেলেকেও ভাত খাওয়াতে হবে, ও ভাত খায়নি, ও আমার সঙ্গে খাবে বলে বসে আছে। তো চলো ওকেও খাইয়ে দিই, আমিও খেয়ে নিই। ও ভাত খাবেই না বলছিল, তো ও বলছে মা আমাকে দুধ দিয়ে মুড়ি দাও। আমি বললাম দুপুরবেলা দুধ মুড়ি খাওয়া যাবে না, অল্প হলেও একটু ভাত খাও, বিকেলবেলাতে দুধ মুড়ি খাবে। আর এই যে এই সুতোগুলো দেখো এনেছি হচ্ছে মেলা থেকে। তো দিদি বলছিল এবছরটা নাকি বজরংবলীর, তো এবছর এই সুতো এই লাল আর হলুদে যে সুতোগুলো হয় ওগুলো পরতে বলেছে। তো দিদিও পরেছে, আমাকেও দিয়েছে, পরেছি। আর হচ্ছে এই দেখো কত রং উঠছে, এই যে দেখতেই পাচ্ছ, এই যে হাতের এই জায়গাটা লাল হয়ে গেছে, এই যে লাল হয়ে গেছে। তো এগুলো হচ্ছে সুতোর রং উঠে উঠে ওরকম হয়েছে। তো চলো এখন এটা আবার পরে কথা হবে। কার জুতো পরেছো এবার বলো? কার? জুতোটা তো নতুন একদম। উল্টো পড়েছে নাকি? না না উল্টো না। এই দেখো আমরা এখন রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি, কোথায় আর যাব ঘুরতে। এই যে পুজো, কিন্তু আমাদের এইখানে পাড়ায় এবার পুজো হচ্ছে না বলে আমরা রাস্তাতে এখানে দাঁড়িয়ে দেখি। তো এই দেখো মোটামুটি ঠান্ডা আছে বলে চাদরটা নিয়ে নিয়েছি, চাদর ঢাকা। এই দেখো চাদরের সঙ্গে কানের সঙ্গে আমার দেখো ম্যাচিং হয়ে গেছে, এই দেখো। তো চলো এখন সন্ধ্যা হয়ে এসছে প্রায়, এখন হয়ে গেছে দেখো সন্ধে। আর এখন আমার মা করছে রুটি আর আলু ভাজা, তারপর বেগুন ভাজা, এগুলো করা হয়ে গেছে। আর লাস্টে করবে কড়াইয়ে করে একটু সেদ্ধ ভাত, আলু উচ্ছে সেদ্ধ আর ভাত। উচ্ছে সেদ্ধটা আমি যেহেতু ভালো খাই সে কারণে করবে, আর আলু সেদ্ধটা এমনি দেবে, সবাই খায় যেহেতু, নাহলে ভাতটা কি দিয়ে খাবে এই কারণে। তো আমাদের না এই সিদ্ধ ভাতটা খেতে প্রচুর ভালো লাগে, আমার তরকারির থেকে বিশেষ করে। আর কেমন লাগে জানি না। টাটা সবাইকে।